কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কি করে একটা কুণ্ডলীকে বিশ্লেষণ করে সেটা আপনাদের আজ দেখাচ্ছি। দেখুন জাতক এটি মেল নেটিভ, এর 27 অক্টোবর 1994 জন্ম। এর আমি বার্থ টাইমটা করলাম 17টা 16:35। এই অ্যাকচুয়ালি ছিল 17টা 15, মানে বিকেল 5টা 15। তো বিকেল 5টা 15 থেকে আমাদের দেখতে হয় যে কেন আমি করলাম এটা। আমি যদি বিকেল 5টা 15 করি তাহলে কি হচ্ছে দেখুন, এডিট চার্ট, বিকেল 5টা 15 টাইম দিয়েছিল, পিএম চন্দননগর, ক্রিয়েট চার্ট। তো আমাদের সবসময় লক্ষ্য রাখতে হয় যে লগ্নের সঙ্গে নাইনথ এর ম্যাচ হচ্ছে কি। আপনি যদি এখানে দেখেন, দেখুন প্রথমে দেখুন অ্যাসেন্ডেন্টের করুলার। করুলার মানে লগ্নের করুলারকে মঙ্গল, শুক্র, শুক্র। তার মানে এখানে দেখুন আমাদের এখানে শুক্র কিন্তু এসছে, মঙ্গলও আজ ডে লর্ড, মঙ্গলও আছে। আর নাইনথ এর করুলারকে কেতু, জুপিটার, কেতু, স্যাটার্ন, কেতু স্যাটার্ন। তো কেতুর সঙ্গে আমাকে দেখতে হবে ভিনাসের কানেকশন আছে, কেতু ইন দ্য স্টার অফ ভিনাস কানেকশন আছে। আমাকে দেখতে হবে শনির সঙ্গে ভিনাসের কানেকশন আছে, ভিনাস, জুপিটার, জুপিটার, স্যাটার্ন, রাহু, স্যাটার্ন। তার মানে দেখা যাচ্ছে যে স্টার লর্ডে কানেকশন আসছে, কিন্তু সাবলর্ডে কানেকশন আসছে না। তার মানে বার্থ টাইমটা ঠিক নেই, বার্থ টাইমটা কারেক্ট করতে হবে। আবার অ্যাসেন্ডেন্টের সাবলর্ডকে মার্কারি। তো এখানে মুনের স্টার লর্ডকে মুন, সাইন লর্ড মুন, স্টার লর্ড স্যাটার্ন, সাবলর্ড কেতু। তার মানে এখানেও অ্যাসেন্ডেন্টের সাবলর্ডের সঙ্গে কানেকশন হচ্ছে না। তাহলে আমি বার্থ টাইমটা এবার আমাকে দেখতে হবে। এখানে দেখি আমার এখানে কিন্তু কি আরপিতে এসছে। আরপিতে স্ট্রং আরপিতে আছে মুন, অ্যাসেন্ডেন্টের স্টার লর্ড, অ্যাসেন্ডেন্ট সাইন লর্ড ভিনাস, মুন স্টার লর্ড সান, মুন সাইন লর্ড মার্কারি এবং ডে লর্ড মার্স। এই কজন আমার আরপিতে আছে। তার মানে আমি যদি এখানে সানের কাছে নিয়ে যাই, সান এখানে আরপিতে আছে অবভিয়াসলি। অ্যাসেন্ডেন্টের সাবলর্ডকে আমি সান করছি, ভিনাস আমার স্টারে চলে এসছে। আর মঙ্গলের সাইনই আছে, মঙ্গল ডে লর্ড হিসেবে আছে। তাহলে সাবলর্ড প্ল্যানেট এবার যদি আসি, এবার যদি দেখতে পাচ্ছি দেখুন ভিনাস, এবার তাহলে অ্যাসেন্ডেন্টের স্টার লর্ডকে ভিনাস, অ্যাসেন্ডেন্টের সাবলর্ডকে সান। এবার দেখুন নাইনথ এর কেতু স্যাটার্ন। তো সানের সঙ্গে স্যাটার্নের কানেকশন হয়েছে, সান এই যে অ্যাসেন্ডেন্টের সাবলর্ড সান আর অ্যাসেন্ডেন্টের স্টার লর্ড স্যাটার্ন কানেকশন হয়েছে। সান, রাহু, জুপিটার, স্যাটার্ন, রাহু। তার মানে সানের এখানে আমরা কি দেখছি, সান রবি স্টার লর্ড রাহু, স্যাটার্ন তারও স্টার লর্ড রাহু, তার মানে ম্যাচ হচ্ছে। এবার দেখুন ভিনাসের সঙ্গে কেতু কানেকশন হয়েছে, কেতু ভিনাস কানেকশন হয়েছে, কারণ কেতু ইন দ্য স্টার অফ ভিনাস। এবার দেখা যাক যে চন্দ্রের সঙ্গে লগ্নের কোনো কানেকশন হয়েছে কিনা। অ্যাসেন্ডেন্টের সাব লর্ড সান, এ দেখুন সাব লর্ডটা হচ্ছে সান, রবি। কিন্তু মুনের স্টার লর্ড কে স্যাটার্ন, মুনের সাইন লর্ড মুন, মুনের স্টার লর্ড স্যাটার্ন আর মুনের সাব লর্ড কেতু, কানেকশন হচ্ছে না। তার মানে আমাকে এখানে দেখতে হচ্ছে যে কে আছে নিয়ারেস্ট প্ল্যানেট, স্যাটার্ন আছে, কেতু আছে, স্যাটার্ন আছে, কেতু আছে। দেখুন কেতু আরপিতে এসছে, কেননা মার্কারি এসছে, কেতু আরপিতে এসছে। তাহলে মানে কেতুকেও নিয়ে যেতে পারি। অথবা এখানে আমার মুনও আছে, শনিও আছে, তাহলে মুনকে আমি নিতে পারি। মুনও আমার অ্যাসেন্ডেন্টের স্টার লর্ড স্ট্রং হয়ে এসছে, আমি মুনকে নিচ্ছি। তাহলে অ্যাসেন্ডেন্টের সাব লর্ড যদি মুনকে নিই আমি এখানে, তাহলে দেখুন মুন ইন দ্য সাইন অফ মুন, তার মানে মায়ের সঙ্গে কানেক্টেড হলো। এবার এটা একটা মেল নেটিভ, তাহলে অ্যাসেন্ডেন্টের সাব লর্ডকে মুন, মুন কার নক্ষত্রে বসে আছে, শনির নক্ষত্রে। সেই শনি কোথায় বসে আছে, সেই শনি বসে আছে মেল সাইন, তার মানে মেল নেটিভ। তার মানে এইভাবে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বার্থ টাইমকে রেকটিফাই করা হয়। ইভেন সেক্স অফ দ্য নেটিভ, মানে জাতকের মেল না ফিমেল পর্যন্ত। এবার জাতক কি কারণে এসেছিল, জাতক এসেছিল জাতকের চাকরি চলে গেছিল। এই যে মার্কারির দশা শেষ হলো 1/8/2024, এই মার্কারির দশা আর এই যে শনির ভুক্তি, এই কিন্তু জাতকের চাকরি চলে গেল। স্যাটার্ন ইন দ্য স্টার অফ রাহু, তাহলে স্যাটার্ন কোথাকার লর্ড, 10th আর 11th এর লর্ড, সেই স্যাটার্ন রেট্রোগ্রেড আছে, ছিল চার্টে রেট্রোগ্রেড। সেই শনি দেখুন কার নক্ষত্রে আছে, রাহুর নক্ষত্রে আছে। রাহু কি বলছে এখানে, রাহু এখানে বৃহস্পতির সঙ্গে বসে আছে কাছাকাছি, 6 ডিগ্রি ডিফারেন্স, মোটামুটি 5 ডিগ্রি।
তো জুপিটার কোথাকার লর্ড? 9 আর 12, 12 মানে হচ্ছে obviously দেখাচ্ছে যে লস, 9 তার মানে রেজাল্ট দেবে। তার মানে চাকরি-বাকরি রিলেটেড আর বোঝা যাচ্ছে যে চাকরি-বাকরি যাবে। চাকরি কি পাবে না? পাবে। যখনই কেতুর দশা আসলো, চাকরি পেল জাতক, কেতু PS এবং জাতক আমার অনেক পুরনো ক্লায়েন্ট এবং এই জাতক আজকেই চাকরি পেয়েছে আমাকে বলল যে, "আমি চাকরি পেয়েছি আজকেই।" আমি তাকে বলেছিলাম যে ১০ই অক্টোবরের ভেতরে চাকরি পেয়ে যাবে। তাহলে আমাদের এখানে ট্রানজিট দেখতে হবে, ট্রানজিটটা দেখুন। ঠিক আছে? এখানে ট্রানজিটে কেতুরই ভুক্তি চলছে, কেতুর দশা, কেতুর ভুক্তি চলছে। কেতু এখানে কার সাবে আছে? কেতু এখানে রাহুর সাবে আছে। আর কেতু এখানে মুনের স্টারে আছে। এই মুভমেন্টে কেতু হস্তা নক্ষত্র দিয়ে ক্রস করছে। আর আজকে যখন চাকরি পেল, তখন দেখুন মুন আজকে সানের নক্ষত্রে আছে। মানে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে আছে। 6 কাস্পের যে স্টার লর্ডটা দেখুন এখানে সান, তার মানে আজকের ডেটটা ওর ভাইটাল। ঠিক আছে? এই ডেটে ধরেই ও চাকরি পাবে। ইভেন সান এখন কোথায় আছে? সান এখন আছে, ইভেন সানও আছে মুনের নক্ষত্রে। সানও আছে মুনের নক্ষত্রে। তাহলে মুনের এখানে সিগনিফিকেশন কি আছে? দেখুন, মুন এখানে সিগনিফিকেশন কি আছে না 10th এর one of the significator is moon. ইভেন 11th এরও সিগনিফিকেটর মুন। তার মানে মুনের নক্ষত্র দিয়ে যখন সান ক্রস করবে, তখন obviously তার চাকরি হবে। তো জাতক আজকে IBM আবার চাকরি পেয়েছে। ঠিক আছে? তো কুণ্ডলী কিভাবে দেখতে হয় আমি আরো অনেক এরকম এনালাইজ করে নিয়ে আসবো। নমস্কার, ভালো থাকবেন।